হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আমি আজকে কোথায় যাচ্ছি তা তোমরা হয়তো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো ঠিকই ধরেছো, আজকে হচ্ছে আমাদের বিরসা মুন্ডার জন্মদিন। সেই জন্মতিথির জন্য আজকে কিন্তু আমি যাচ্ছি একটি প্রোগ্রামে, যেখানে আমার ডিউটি পড়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে যাই সেখানে। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের এক একটা লাইক আমার কিন্তু ভিডিও করার অনেক মোটিভেশন বাড়িয়ে দেয়। আর তোমাদের জন্য কিন্তু তাহলে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকে তোমাদের সেটা ডিটেলসটা দিই, জানাই যে আমি আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কি করতে যাচ্ছি। সকাল সকাল আমার ফোন আসে যে আজকে ডিউটি পড়েছে আমার এই আদিবাসী ভবনে, যেটা হচ্ছে আমাদের নিউ টাউনে। তো সেই জন্যই আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসি। তো আমি যখন এসেছিলাম তখন লোকজন সেরকম কেউই আসেনি, তখন শুধুমাত্র আমি আর আমার বন্ধু প্রথম আসি। আর বাকি যে আরও কর্পোরেটে যে ছেলেরা তারা এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো প্রথমে যেহেতু সবার আগে এসেছি তার জন্য জানি না আর কে কোথায় যাব, আমরা কি ড্রেস কোথায় করব, কোথায় কি হবে। গিয়ে দেখছি তখনও পর্যন্ত কাজ শুরু হয়েছে, মানে কাজ প্রায় শেষের দিকে, সমস্ত কিছু ঝাড়টার দেওয়া হচ্ছে, গোছানো হচ্ছে। কাজ কিন্তু প্রায় শেষ হতে হতে আজকে 4টে সাড়ে 4টে বাজবে। সেই জন্য এখন থেকে ফুলের কাজ, ফুলের ডেকোরেশন, সমস্ত কিছু গোছানো, সব কিছু আস্তে আস্তে রেডি হচ্ছে। আর আগের দিন রাত্রের থেকে কিন্তু দুদিন ধরে অলরেডি এখানে প্যান্ডেল, এই যে সোফা সেট বসানো, লাইটিং, সমস্ত কিছু অলরেডি কমপ্লিট। আর একটু পরেই দেখবে লাইটিংয়ের লোক আসবে। তো আমরা এখন খুঁজছি ঘর, কোথায় আমরা এই ড্রেসটা করব। আর এখানে আসার পর দিয়ে দেখলাম বিরাট এরিয়া, এখানে নাকি শুনলাম আজকে মমতা ব্যানার্জি আসবে। তো সেই জন্য এত আয়োজন করা হয়েছে। তো অনেকক্ষণ যথারীতি ঘোরার পর আমাদের একটা জায়গা পাই। সেখানে এতক্ষণ এই দাদাটা ছিল না, দাদাগুলো যারা মিউজিশিয়ানের কাজে এসছে তারা ছিল না। তো পরে আসলো তারা, আমরা ড্রেসটা করে নিলাম। করে নেওয়ার পর আমরা গিয়েছিলাম ভিআইপি রুমে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিআইপি রুম, এখানে আমাদের কিছু ভিআইপি গেস্ট আসবে, তারা এখানে থাকবে। সেই জন্য এই ভিআইপি রুমটা স্পেশাল করে বানানো হয়েছে স্টেজের পাশে। তো কিছুক্ষণ পর আমাদের সকল স্টুডেন্টরা চলে আসে, কর্পোরেটের ছেলেরা। তারপর আমাদের একে একে সবাইকে এক জায়গায় যেতে বলে আর আমাদের কাজ বুঝিয়ে দেয় যে কে কোথায় থাকবে, কে কী করবে। আর অলরেডি এখানে দেখছো আমাদের কিন্তু কিছু কিছু ছেলেদের কাজ দিয়ে দিয়েছে। তো সবাই সবার কাজ যেহেতু বুঝে নিয়েছে, তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাকেও কাজ দিয়েছে, আমাকে অ্যাকচুয়ালি কাজ দিয়েছে পেছনের সাইডটায়। আমি এই লোকেশানে থাকবো না, আমি এই লোকেশানে থাকবো বলতে আমি এই স্পটের মধ্যে থাকবো না, আমি থাকবো বাইরের গেটে। সেখানে কিছু সাংবাদিক আসবে, তাদের হচ্ছে আমাকে খাবার জল সেগুলো যাতে ঠিকঠাক ওরা পায় সেইটা দেখার আমার দায়িত্ব দিয়েছে। আর এই হলো নেতাজি ভবনের ঠিক পিছন দিকেই এই টেন্ট। এখানেই কিন্তু যত রিপোর্টার আসবে, নিউজ 18 বাংলা, তারপর আরও যা যা আছে নিউজ চ্যানেল, তারা এখানে আসবে। তো তাদের অসুবিধা না হয় সেই জন্য আমাকে দিয়েছে। তো এখন যেহেতু কেউ আসেনি, আমাদের কাজ শুরু হতে হতে প্রায় 3টে থেকে 3:30 বাজবে। সেই জন্য এখন যেহেতু কেউ আসেনি তাই আমি গিয়ে বসে একটু রিল্যাক্স করছিলাম। তার কিছুক্ষণ পর আমাদের অ্যাকচুয়ালি বলছিল, আমি ব্লেজারটা যেহেতু হাতে করে নিয়ে এসেছিলাম, আমাদের বললো যে এই গরমে বাইরে ব্লেজার পরতে হবে না, তোমরা হোয়াইট শার্ট পরে আর ব্ল্যাক প্যান্ট পরে কাজ করো, ব্লেজার ব্যাগে ঢুকিয়ে দাও। সেই জন্য ব্লেজারটা নিয়ে গিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। একদিকে ভালোই হয়েছে, কারণ বাইরে যেভাবে মানে রোদ উঠেছে, এই ব্লেজার পরলে আমাদের পুরো সিদ্ধ হয়ে যাবে, যা গরম। কারণ যারা ভিআইপিতে থাকবে তাদের যেমন এসি ঠান্ডা আছে, এখানটা আমি যখন ব্যাগটা রাখতে এসেছিলাম তখন মানে একদম পুরো চিল এসি ছিল। যাই হোক, আবার বাইরে যেতে না যেতে সেই গরম। তো চারদিকে ফ্যান লাগানো ছিল, আর যেহেতু একটু শীত শীত পড়ে গেছে ওই জন্য ওয়েদারটা মোটামুটি ভালো। আর এখানে অ্যাকচুয়ালি আজকে বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি রাখা হয়েছে। তাই এখানে কিন্তু কিছু আদিবাসী এসে গেছে যারা এখানে পারফরমেন্স করবে, অনুষ্ঠান করবে। সেই জন্য তারা একে একে এখন এন্ট্রি নিচ্ছে। একটু পরেই কিন্তু আমাদের মমতা ব্যানার্জি আসবে, সেজন্য তাদের শিডিউল অনুযায়ী লাইন করে সবাইকে ভেতরে কিন্তু এন্ট্রি করা। আর তার সাথে কিন্তু ভিতরের কাজবাজগুলো শুরু করা হয়ে গেছে অলরেডি, প্রায় কমপ্লিট। তো এদের প্রোগ্রাম একটু পরেই শুরু হবে, সেই জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। আর তাছাড়াও অনেকেই আছে যারা এখানে প্রোগ্রাম দেখতে এসছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কত দিয়েছে? 1 বস্তা নাকি?
রোড বললে কি ছাওয়া আছে। কি করছো বন্ধু? তো বাইরে থেকে ভিতরে আসার পর দেখলাম সবাই সবার জায়গায় বসে নিয়েছে, যেহেতু প্রচুর রোদ, ওরা দেখো সব চেয়ারের নিচে বসেছে যাতে তাদের অসুবিধা না হয় রোদের জন্য। নিচে অনেকে বসে আছে ছাওয়ায়, আর সবাই যাচ্ছে একে একে, এদের প্রোগ্রাম যেহেতু হবে সেই জন্য। আর অলরেডি এখানে সবাই পজিশন নিয়ে নিয়েছে, কিছুক্ষণের পরেই কিন্তু আমাদের মমতা ব্যানার্জি আসবে সেই জন্য। সো মমতা ব্যানার্জি কিন্তু অলরেডি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই জন্য সমস্ত প্রোগ্রাম শুরু করে দেওয়া হয়েছে। এখন প্রায় বাজে 3টে থেকে 3:30। তো এই মুহূর্তে মমতা ব্যানার্জি ঢুকছে, সামনে দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন দেখছো স্টেজে এন্ট্রি নিল। তো এখন থাকবে কিছুক্ষণ, ঘন্টাখানেক থাকবে, তারপরে উনি যাবেন। তো এখন আমাদের এক এক করে আসবে যারা এসছেন অনেক দূর থেকে এই প্রোগ্রামের উদ্দেশ্যে। তাছাড়া এখানে অনেক মন্ত্রী এসছে। তো এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি, আমাদের খুব বেশি সামনে যেতে দিচ্ছিল না, তোমরা বুঝতেই পারছো। সিকিউরিটি প্রচুর পরিমাণে করা, তাও আমাদের কাছে কার্ড ছিল বলে আমরা এখানে এন্ট্রি করে যাওয়া আসা করতে পারছিলাম। কিন্তু তার সামনে কিছু কড়া সিকিউরিটি ছিল, সেইটা আমরা এক্সট্রা তার ভিতরে যেতে পারবো না, এই জন্য আর তার থেকে বেশি সামনে যেতে পারিনি, এই যে ভিডিও শ্যুট করতে পারিনি। সেখানে দাঁড়িয়ে মোবাইল বা ক্যামেরা নিয়ে দাঁড়াতে দিচ্ছে না, তাই দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার। খাইনি গাইস, আমি চা খেয়ে পেট ভরাচ্ছি আর বিস্কুট খেয়ে। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যেহেতু বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠান। তো তার কিছুক্ষণ পর মমতা ব্যানার্জি চলে গেলেন। তো দেখুন এখনও কিন্তু আমাদের গেটটা খুলে দেয়নি, আমরা যেহেতু আমাদের কাছে পাস ছিল বলে সেই জন্য আমরা বারবার এন্ট্রি করতে আর বাইরে আসতে পারছিলাম। তো এখন কিন্তু মমতা ব্যানার্জি চলে গেল, আর এখন ভিড়টা হবে দেখো, সবাই এখন ভেবেছে যে এখনও হয়তো মমতা ব্যানার্জি যায়নি। তার কিছুক্ষণ পরে সবাই এসে ভিড় করে দাঁড়িয়েছিল যে হয়তো ওরা ভেবেছে যে এখনও মমতা ব্যানার্জি যায়নি, উনি যাবেন, সেই জন্য সব ভিড় হয়ে গেছে তাকে দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ আগেই তিনি চলে গেছে, যদি ভিড়টা না হয় সেজন্য আমাদের গেটগুলো খুলে দেয়নি। এরপর তোমাদেরকে নিয়ে যাব আমাদের যে সাঁওতাল যে ভবন আছে, সাঁওতাল অ্যাকচুয়ালি আদিবাসী ভবন, সেই আদিবাসী ভবনের যে করেছে সৌন্দর্য, কতটা সুন্দর দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে ভেতরটা একটা মিউজিয়াম টাইপের করেছে। আমরা তোমাদের পুরো ভেতরটা গিয়ে এন্ট্রি করাতে পারছি না, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই, সেই কারণেই। তো যতটা পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমরা এখানকার অ্যাড্রেস দেখে নেবে, আমাদের গুগলে দেওয়া আছে অলরেডি। এটা কিন্তু আমাদের নিউ টাউন আদিবাসী ভবন, নিউ টাউন আদিবাসী ভবন। তোমরা যদি অনেকে এখানে আসতে চাইবে, তো তার কিন্তু অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে ইউটিউবে। যদি তোমাদের আমার কাছ থেকে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রায় এখন কাজ শেষ, সবাই তো চলেই গেছে, এখন প্রায় সন্ধ্যার দিকে গড়িয়ে এসেছে। এখন সবাই যাবে, আমাদেরও ছুটি দিয়ে দিয়েছে। আমরা কিছুক্ষণ একটু রিল্যাক্স করার পরেই একটু পরেই বাড়ি যাব। এখনও পর্যন্ত স্পেশাল কিছু গেস্ট আছে, সেই কারণেই আমরা দাঁড়িয়ে আছি। আর এই সামনে যে ঢোলগুলো দেখছো,
সেগুলো গেছিলাম সামনের দিক দিয়ে দেখতে। এটা পুরোপুরি চামড়ার তৈরি, আর তার মানে চামড়ার এতটাই তৈরি যে মানে এখনও লোমগুলো হচ্ছে মানে সেখানে লেগে আছে, আর তার আওয়াজটা মানে খুবই একদম অন্যরকম, আর যা টাইট আর মজবুত, আর এটা অনেক বছর পুরনো সেটা হচ্ছে দেখলেই বোঝানো যাচ্ছে। মানে তাদের মিউজিয়ামটায় ঢুকলেই একটা সবথেকে বড় আকৃষ্ট দেখা যাবে যে তাদের হাতের কাজ কতটা দারুণ। তো সুযোগ যখন পেয়েছি তাই আমিও একটু বাজিয়ে নিলাম, খুব ভালোই লাগলো, আওয়াজটা খুব ভালো। আর আমি সেরকম বাজাতে পারি না, আমি জাস্ট একটু বাজালাম। তো প্রায় কাজ শেষ, কিন্তু দিনের বেলার থেকে রাত্রের বেলাটা বেশি সুন্দর লাগছে, সেই জন্য রাত্রের ভিডিও একটা ফুটেজ নিলাম যাতে তোমরা দেখাতে পারি যে রাত্রের বেলাটা কত সুন্দরটা লাগছে, চারদিকে আলোতে ফুটে উঠেছে। তো আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি আমার তো পাশেই, আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এই যে আমার যে বন্ধু, ও কিন্তু অনেক দূর থেকে আসে, ও সেই হাসনাবাদের সাইড থেকে আসে, সেই জন্য ও অনেকটা রাস্তা যেতে হয় বলে ও ড্রেসটা ক্যারি করে আসে, এবার এখানে রেডি হয়। আর আমার যেহেতু বাড়ি কাছে সেই জন্য আমি রেডি হয়েই আসি, বেশি দূর না বলে। যদি এখানে কখনো আমাদের এই কলকাতা সাইডে যখন কখনো যদি থেকে কাজ করতে হয় তাহলেই একমাত্র রেডি হয়ে আসি না, মানে আসার সময় আসি, আর অন্যান্য জামা কাপড়ও আনতে হয়। তো তোমরা দেখতেই পেলে আজকের দিনটা কিভাবে কাটালাম। তো আর ভিডিওটা লং করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।